ডুমুর পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করা হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তাই তো চলে আসলাম আমি আয়েশা মোমেনসনের নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজ এই তো আমি গ্রামের বাড়িতে আছি, আর আমার যা মাছ কেটে দিচ্ছে ওনারা মাছ, এই শিং মাছ ডুমুর পাতা দিয়ে পরিষ্কার করে। তাই আমিও একটু চেষ্টা করছি। এই তো বাগান থেকে মেয়ে কতগুলো ডুমুর পাতা এনে দিল, আর আমি মাছগুলোকে একটি একটি করে নিয়ে ডুমুর পাতা দিয়ে ঘষছি। এই তো মাছগুলো পাতা দিয়ে ডলা মাত্রই পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে। আমি অতটা পারি না, শিখছি মাত্র, তবে ভবিষ্যতে পারবো ইনশাল্লাহ। এই তো আবার এভাবে চালনিতে নিয়ে ছাই দিয়ে এভাবে ঘষলেও মাছগুলো হালকা হালকা পরিষ্কার হচ্ছে। আমার হাতে কাটা পাচ্ছিল, সেটাই দেখাচ্ছিলাম ভাবি মাছ কাটছে আর আমি ঘষছি। এই তো তাজা শিং মাছগুলোকে লবণ দিয়ে মারা হয়েছে, আর এখন এই তো মাটিতে বসে পুষ্কুনির পাশে বাঁশ গাছের নিচে বসে মাছগুলো কাটা হচ্ছে। এখানে খুবই বাতাস, প্রচণ্ড গরমে এখানে বসে মাছ কাটতে আর ঘষতে খুবই ভালো লাগছে। এই তো দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ, আর খুবই বাতাস, শরীর পুরা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই তো আরও মাছ এনেছিল ভাইয়া, মৃগেল মাছ আর পাঙ্গাস মাছ, এগুলো ভাবি কেটে নিল। আর মৃগেল মাছের ভিতর থেকে ডিম বের হয়েছে। এই তো মাছগুলো বাহিরে বসে কাটার কারণে মাঝে মাঝে মাছিমুছি বসছে। এই তো আমাদেরও একদিন রুই মাছ এনেছে, আর একটি পাঙ্গাস মাছ এনেছিল, আর চাপিলা মাছ এনেছিল। তো আমি চাপলা মাছগুলো কেটে নিয়েছিলাম, আর মেয়ে রুই মাছ আর পাঙ্গাস মাছ কেটে দিচ্ছিল। এই যে ঢাকাতে তো বাজার থেকে মাছ কেটে আনে, আর গ্রামে তো মাছ কাটা যায় কি না আমি জানি না। তো অল্প মাছ এনেছে, এই জন্য মেয়ে মাছগুলো কেটে দিল, আর আমি চাপিলা মাছগুলো কেটে নিলাম হাতে হাতে। আনন্দের সাথেই মাছগুলো কাটা হয়ে গেল।